রহস্যময় পৃথিবীর কৌতূহল। হ্যালো মাই ডিয়ার লিসেনার, ওয়েলকাম ব্যাক এগেইন রহস্যময় পৃথিবীর কৌতূহল। তো আবারও আপনাদের মাঝে আমি অস্ত্র ফাহিম নিয়ে চলে আসলাম একটি দুর্দান্ত ভয়ভীতিকর ঘটনা। তো এই ঘটনাটি আজকে একটা আপু আমার কাছে শেয়ার করেছেন। তো এই ঘটনাটি 100% সত্যি ঘটনা, তার মুখ থেকে আমি শুনেছি এবং সুন্দরভাবে কালেক্ট করেছি। বিশ্বাস করা না করা এটা আপনার ব্যাপার। তো আমি আপুর বাসায় ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরেছি। আমার সাথে ঘটনাটি ঘটে আমার 2 বেবির জন্মের সময়। আমি তখন 5 মাসের প্রেগনেন্ট ছিলাম। আমরা তখন নতুন একটা ফ্ল্যাট নেই, কম ভাড়ায় আমরা ভালো একটা বাসা পেয়ে যাই। আমাদের বাসাটা ছিল 4 তলায়। আমি, আমার হাজবেন্ড আর আমার বড় মেয়ে উঠি বাসাতে। আমার বড় মেয়ের বয়স ছিল 3 বছর। যাই হোক, আমরা নতুন বাসায় উঠলাম। বাসায় ওঠার পর থেকেই আমি কিছু ছোট ছোট অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করতে লাগলাম, কিন্তু আমি এইসব অতটা গুরুত্ব দিলাম না। আমার হাজবেন্ড অনেক রাত করে বাসায় ফিরতেন। একদিন রাতে আমি আমার মেয়েকে ঘুমাচ্ছিলাম। বাসায় একা থাকার কারণে আমি বারান্দার লাইট অন করে রেখেছিলাম। হঠাৎ করে ঘুম ভেঙে বারান্দায় চোখ পড়তেই দেখলাম একটা ছায়ার মতো কি যেন বারান্দা থেকে রান্নাঘরের দিকে চলে গেল। আমি স্পষ্ট দেখেছিলাম। ভয়ে আমার গা শিউরে উঠল। পরদিন আমি আমার হাজবেন্ডকে সব ঘটনা খুলে বললাম। সে আমার কথা উড়িয়ে দিয়ে বলল, এই সব মনের ভুল, কি দেখতে কি দেখেছি এইভাবে কিছুদিন চলে গেল। একদিন রাতে আমার হাজবেন্ড বাসায় এসে দরজা নক করলো। রাত তখন 12টা বাজে। আমি আর আমার মেয়ে বাসায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ কারেন্ট চলে গেল। দরজা খুলতে গিয়ে আমার মনে হলো দরজার ওপাশে যেন আগুন জ্বলছে। আমার হাজবেন্ড জোরে একটা চিৎকার দিল। আমি সাথে সাথে দরজা খুললাম। আমার হাজবেন্ড ভিতরে ঢুকে সাথে সাথে দরজাটা লাগিয়ে দিল। ভয়ে তার চোখ মুখ কেমন জানি করছিল। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো লাল হয়ে আছে। সে আর কিছু না বলে আমায় ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে শুনলাম আমাদের নিচের তলায় এক মহিলার গলায় ফাঁসি দিয়ে সুইসাইড করেছে। আমি প্রেগনেন্ট অবস্থায় সেই মহিলার লাশ দেখতে গেলাম। আমি প্রেগনেন্ট থাকায় সবাই আমাকে লাশ দেখতে না করলো, কিন্তু ততক্ষণে আমি লাশটা দেখে ফেলেছি। তারপর আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসে দেখি আমার হাজবেন্ডের খুব জ্বর। আমার আর বুঝতে বাকি রইল না যে গতকাল রাতে ভয় পেয়ে তার জ্বর উঠেছে। 4 দিন জ্বর ছিল। তারপর এরপর থেকে আমাদের বাসায় অনেক অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগলো। মনে হতো রান্নাঘরে কেউ হাঁটছে, পাশের রুম থেকেও হাঁটার শব্দ পেতাম। রাতের বেলা মনে হতো আমাদের পাশের রুমে কে যেন হাঁটছে। যখন লাইট অন করতাম তখন সব কিছু ঠিকঠাক। আবার মাঝে মাঝে মনে হতো বাথরুমে কেউ গোসল করছে। এই ভেবে কেটে গেল 3 মাস। তারপর আমার ডেলিভারির ডেট ডক্টর অক্টোবরের 21 তারিখ, কিন্তু সেপ্টেম্বরের 3 তারিখ রাতে আমার প্রচণ্ড ডেলিভারির পেইন হতে শুরু করে। আমি কিছুতেই পেইন সহ্য করতে পারছিলাম না। তারপর ভোর 5টায় আমার হাজবেন্ড আমাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে। ডক্টর দেখে বলল, এখনও তো অনেক সময় আছে, এত তাড়াতাড়ি ডেলিভারির পেইন। যাই হোক, তারপর 7টা বেজে 30 মিনিটে আমার একটা মেয়ে বেবি হলো। 4 দিন পর আমি বাসায় আসলাম। আমার মা গ্রাম থেকে আসলো আমাকে দেখতে। বাসায় আসার পর সেই অদ্ভুত ঘটনাগুলো আমার সাথে ঘটেই যাচ্ছে। আমাদের বাসায় ঢোকার একটি মাত্র দরজা ছিল, সেটা সব সময় লক করাই থাকতো। তাই সেখন তাই সেখন থেকে কিছু ঢোকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু রাতের বেলায় আমি পাশের রুম থেকে বিড়ালের কান্নার আওয়াজ পেতাম। একদিন আমি সাহস করে গেলাম দেখতে। গিয়ে দেখলাম একটা বিড়াল বসে আছে। আমি বিড়ালটাকে দরজা খুলে বাহিরে বের করে দিয়েই আসলাম। এসে আমি আবার শুয়ে পড়ি, কিন্তু তার কিছুক্ষণ পর আবার ওই সেই রুম থেকে বিড়ালের কান্নার আওয়াজ, খুবই করুণ সুরে।
সুরে ভেসে আসছে আর ধীরে ধীরে বাড়ছে। আমি এবার খুব ভয় পেয়ে গেলাম। আমার বেবির বয়স যখন 12 দিন, তখন আমি আমার 2 বেবিকে নিয়ে ঘুমাচ্ছিলাম। রাত তখন প্রায় 2টা বেজে 30 মিনিট তো হবেই। আমার বেবে কান্না করে ঘুম থেকে উঠে যায়। আমিও উঠে ওকে বেডশিট ফিটিং করাচ্ছিলাম। তখন আমি ফিল করলাম কেউ একজন আমার হাত ধরে আমাকে টেনে নেওয়ার চেষ্টা করছে। বারান্দায় লাইট জ্বালালো থাকা আমি দেখলাম মানুষ আকৃতির কোনো কিছু একটা। আমি প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়েই আমার মা উঠে চলে আসে আমার কাছে। তারপর আমি সূরা পড়ে আমি আর আমার বেবিকে ফু দিই। এর পরের দিন আমার হাজবেন্ড বাইক অ্যাক্সিডেন্ট করে। ঘাড়ের হাড় ফেটে যাওয়ায় ডাক্তার কিছুদিন অ্যাডমিট থাকতে বলেন। এ সময় এমন একটা বড় দুর্ঘটনা ঘটে যায়, বাসায় আর কেউ না থাকায় বাধ্য হয় আমার বেবিকে মা এর কাছে রেখে আমাকে হসপিটালে থাকতে হয়। 2 দিন পর আমি ভোরের আজানের সময় স্বপ্ন দেখলাম আমার বেবিটা মারা গেছে। আজানের শব্দ আমার ঘুম ভাঙলো। 5 মিনিট পর ফোন আসলো, মা বলছে আমার বেবিটা মারা গেছে। তো স্বপ্নের সাথে কীভাবে মিলে গেল আমি আর এটা মেনে নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যেন আকাশ ভেঙে পড়লো আমার মাথায়। কেন আমার সাথে এমন হলো? আল্লাহ কেন আমায় নিয়ে গেল না? পরে মায়ের কাছ থেকে জানতে পারলাম ফজরের আজানের সময় ও দুধ খেয়ে খোলা করছিল। হঠাৎ এক দৃষ্টিতে কোথায় যেন তাকিয়ে রইল, তারপর আর নাড়াচাড়া করলো না। মা বুঝতে পারলো ও আর নেই। জানি না আমার বেবির সাথে সেদিন কি হয়েছিল। তারপর আমরা বাসাটা ছেড়ে দেই। পরে জানতে পারলাম আমার ওই বাসায় ওঠার 6 মাস আগে ওইখানে একটা ছেলে গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করে। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া হৃদয় বিদারক একটি খারাপ ঘটনা। তো ঘটনাটি খুবই ইন্টারেস্টিং এবং যার সাথে ঘটেছে সেই বুঝতে পারছে, এবং চাইলে আপনারাও উপলব্ধি করতে পারেন একটা বাচ্চা হওয়ার 1 মাস পর যদি সেটা মারা যায়, মায়া লাগিয়ে চলে যায়, তখন বিষয়টা কেমন হয়। তো এর ভিতরে আর অনেক টুইস্ট রয়েছে। তারপর তারা কবিরাজ দেখিয়েছিল, সেগুলো অবশ্য তার মত না থাকায় আপনাদের মাঝে আমি পেশ করতে পারছি না। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। তো অবশ্যই এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, আপনার কাছে যদি এমনই ঘটনা থাকে অতি প্রাকৃত অবাঞ্ছিত, আমাদের চারপাশে এরকম সব ঘটনা ঘটেই চলেছে প্রতিনিয়ত, চাইলে আমরা সেগুলো খোঁজ নিয়ে একসাথে জড়ো করে সবার সামনে পেষণ করতে পারি। তো আর দেরি কিসের, এখনই আপনার ঘটনাটি আমাদের এখানে পাঠিয়ে দিন। পরবর্তী ভিডিওতে না হয় আপনার ঘটনাটাই শোভা পাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই একটি লাইক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। দেখা হচ্ছে পরবর্তী একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।